আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। রোদ্দুরে যায় উড়ে মন জাহাজ, তুই আমাকে আগলে রাখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আপনার সবাইকে তাসমিয়া লাইফস্টাইল ব্লগে স্বাগতম। প্রায় 3 মাস পর আমি বড় একটা ব্লগ আপনার সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখার পর আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আপনাদের ভাইয়াও চলে গেল, আর আজকে হচ্ছে 27 রমজান। তো সকালে ঘুম থেকে উঠে উঠানগুলা ঝাড়ু দিলাম। তো আপনার সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। তো আজকে আমি হোম ট্যুর শেয়ার করব। নতুন ঘর বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর আপনারাও কেউ কমেন্ট করে বলেননি যে আপু আপনার ঘরটা দেখান। তো শর্ট ভিডিওস দিয়েছি, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেজন্য ভাবলাম যে আজকে আমার ঘরটা আমি শেয়ার করি। তো এটা হচ্ছে আমার রুমের দরজার এ সাইডে ও সাইডে দুই সাইডেই নকশা করা, এই দেখুন দুই সাইডেই। তারপর আমার রুমে সুন্দর একটা পর্দা, সুন্দর কিনা কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে একটা পাপুস আছে, ঢুকতেই একটা ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ডরোব। তেমন কিছু নেই, যা আছে এগুলাই। তো এখানে আমার কোরআন শরীফটা রাখা, আর এখানে আমার একটু এগুলা রাখা। এখানে আগে আমি কাপড় রাখতাম এই 2 থারিয়া ভরে, যখন আপনাদের ভাইয়া ছিল। তো উনি তো চলে গিয়েছেন, সেজন্য তেমন একটা আমার কাপড় নেই, আমার কাপড় খুব কমই। আর এই সাইডে একটা দরজা আছে, আগামীতে ওই দিকে আরেকটা রুম হবে, সেজন্য এখানে একটা দরজা। আর এই যে আমার নামাজের পাটি, এটা কিন্তু আমি নতুন বানিয়ে এনেছি, একদম নিউ। আর এই যে 2টা প্লাস্টিকের চেয়ার, এগুলো একদম নতুন, 1 সপ্তাহ হয়েছে কিনেছি। তারপর এখানে একটা জানালা আছে, তো জানালার এই সাইডে এখানে কিছু আমরা ক্ষেত কৃষি করেছি, পেঁপে গাছ লাগিয়েছি আর হচ্ছে ভেন্ডি গাছ। আর এই যে আমার জানালার এই দেখুন ফুলগুলা, এ সাইডে ওই সাইডে 2 সাইডে কিন্তু আমার জানালার ফুল। তারপর আসুন বাথরুম, এইটা হচ্ছে আমার ওয়াশরুম। আর এখানে এই জিনিসগুলো সরিয়ে দেবো, এগুলো আপাতত রাখা আছে, এখানে দান আছে সেজন্য। আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা, এখানে একটা টুল আছে। তো এই তো, চলুন বাথরুমটা দেখাই। এই যে আমার ওয়াশরুমের দেওয়ালে এখনও টাইলস লাগানো হয়নি, পরবর্তীতে লাগানো হবে। আর এখনও আমরা ট্যাঙ্কি আনিনি, সেজন্য এখানে পানি আমরা দিই। আর আমরা কিন্তু ডাইরেক্ট লাইনে পানি তুলি, এটা দিয়ে আর এটা দিয়ে পানি আসে। তো এখানে বালতি সব কিছু আমরা ভরে রাখি। আর এখানে আমার কিছু ফ্রেশ হওয়ার জন্য কিছু জিনিসপত্র আছে। এই তো এখানে শাওয়ার আছে, ফ্যান আছে, আর কি দেখাবো, আর কিছু দেখানোর মতোই নেই। আর এই যে আমার শাশুড়ি মার রুম, ওনার দরজাতেও সেম কাজ। এই যে রুমটা একটু অগুছালো, আপনারা একটু ইগনোর করবেন। এটা হচ্ছে বাথরুমের দরজা। এই তো জানালাতেও সেম কাজ, এখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা ক্যাবিনেট, আর এখানেও সেম দরজা রাখা হয়েছে। পরবর্তীতে এই সাইডটাতে আমাদের রান্নাঘর হবে। এই দেখুন, এখন আপাতত এরকমভাবেই আছে। এই আমাদের কল, আর আমরা আপাতত এখানেই রান্না করে খাই। এইটা এখানে আমাদের যাবতীয় রান্নাঘরের জিনিসপত্র সব কিছু এখানে রাখা। তো এইটা আমার শাশুড়ি মার ওয়াশরুম। তো একসাথে 2টা বাথরুমেরই টাইলস লাগানো হবে, যখন একসাথে কাজ ধরা হবে তখনই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।